এশিয়া কাপের ম্যাচগুলো যখন রাতের আলোয়, তখন প্রস্তুতি পর্ব হচ্ছে দুপুরে। এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগায় ক্রিকেট প্রেমীদের মনে। অবাক হওয়ারই কথা, বাস্তবই তো বাস্তবতা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হলে রাতেই তো অনুশীলন সব থেকে যুক্তিযুক্ত। আলো, শিশির, পিচ কিংবা আউটফিল্ড সবকিছুই দিনের তুলনায় আলাদা হয়ে ওঠে রাতের খেলায়। তাই তো ভেতরে ভিন্ন কোনো পরিকল্পনা আছে কি ম্যানেজমেন্টের? প্রথম দেখাই মনে হতে পারে দুপুরে রোদে ঘাম ঝরানো শারীরিকভাবে যেমন, তেমনি মানসিক দৃঢ়তারও বড় পরীক্ষা। তীব্র রোদে প্র্যাকটিস মানে শরীরের সব সক্ষমতাকে আরও এক ধাপ উপরে নেওয়ার চেষ্টা। দীর্ঘ সময় মাঠে টিকে থাকতে যে ধৈর্য দরকার, সেটাই তৈরি হয় দুপুরের অনুশীলনে। তবে পড়ে থাকে কৌশলগত ব্যাখ্যা, বিশেষ করে রাতের বেলা এলইডি ফ্লাড লাইটের আলোতে ম্যাচ কন্ডিশন তৈরি করে মানিয়ে নেওয়া। সেটা কখনোই দুপুরে সম্ভব নয়। রাতের আলোয় ব্যাট বল চোখে ধরা দেয় ভিন্নভাবে। শিশিরের কারণে বলের গতি বদলায়, বোলারদের গ্রিপ কমে যায়, ফিল্ডারদের জন্যও বল ধরা কঠিন হয়ে ওঠে। এছাড়া ক্যাচ ধরতেও অসুবিধা হয়। এগুলো অনুশীলন করতে হলে ফ্লাড লাইটের নিচেই নামতে হবে, আরব আমিরাতে হওয়া এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে। শেষ কয়েকদিনের অনুশীলনে দেখা গেছে মাঠের অনুশীলন শেষে ক্রিকেটাররা চলে যাচ্ছেন মিরপুর ইনডোরে। সেখানে কোচ জুলিয়ান উড দিচ্ছেন পাওয়ার হিটিংয়ের দীক্ষা। মানে দুপুরের সেশন মূলত ফিটনেসের আর ঘাম ঝরানোর। এরপর ইনডোরে হচ্ছে ব্যাটিং আর টেকনিক্যাল উন্নয়ন। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে রাতের বেলায় মাঠের আলো হাওয়া অনুভব না করলে ম্যাচের আসল চ্যালেঞ্জ কি ধরা দেবে? পরিকল্পনার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা ধরা হচ্ছে মিরপুরের পর সিলেটকে, যেখানে রাতে অনুশীলন করবে ক্রিকেটাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রাতের আলোতে অনুশীলনের ব্যবস্থা করা হবে টাইগারদের জন্য। সেখানে ফ্লাড লাইটের নিচে হালকা শিশিরে ভেজা আউটফিল্ডে ফিল্ডিং আর আলোর ভিন্নতায় চোখে পড়বে ব্যাট বলের ঝলক। সবকিছুরই হবে বাস্তব অভিজ্ঞতা। এশিয়া কাপের আগে এমন সেশন খেলোয়াড়দের মানসিক এবং টেকনিক্যাল প্রস্তুতিকে আরও ভিত্তি দিবে। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসরে বাংলাদেশ দলের প্রয়োজন আলাদা মনোযোগ। রাতের আলোয় খেলার অভিজ্ঞতা বাড়াতে হবে। সিলেট অঞ্চলে হালকা শিশিরে ভেজা আউটফিল্ডে ফিল্ডিংয়ে শান দিতে হবে। এই নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা আছে ভেতরে ভেতরে, তবে তা যত দ্রুত সম্ভব ততই ভালো হবে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।